লোকে বলে বিশাল জমিদারি থাকা সত্ত্বেও সাদামাটা জীবনযাপন করতেন হাসন রাজা। তাই তো এই মরমী সাধকের এমন গানের চরণ। হাসন রাজা, যিনি মানবতা, মরমী সাধনা এবং দর্শনে প্রবলভাবে প্রতীয়মান। তার রচিত গানগুলো শুনলে আধ্যাত্মবোধের জন্ম হয়। সিলেট ও সুনামগঞ্জে বিশাল জমিদারি থাকার পরও তার মুখ্য পরিচয় তিনি একজন মরমী কবি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সিলেট নগরীর জিন্দাবাদ এলাকায় হাসন রাজার স্মৃতি বিজড়িত বিভিন্ন উপকরণের সম্মিলনে তৈরি হয়েছে মিউজিয়াম অব রাজাস। ২০০৬ সাল থেকে জাদুঘরটি পরিচালিত হচ্ছে শিক্ষা অনুরাগী দেওয়ান তালেবুর রাজা ট্রাস্টের মাধ্যমে। প্রতিদিনই জাদুঘর দেখতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। এখানে ওনার অনেক স্মৃতিচিহ্ন আছে, ওনার পরিবারের অনেকের ছবি আছে, ওনার ব্যবহার্য জিনিসপত্র আছে, এটা আমরা আগে জানতাম না। এখানে আসার পরে দেখলাম যে আসলে এটা আমাদের বাঙালি এবং বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির সাথে জড়িত, তাই আমরা এখানে আসলাম। দেওয়ান হাসন রাজার স্মৃতি হিসাবে তার বাসস্থল আছে এখানে, তাই এই বাসস্থলে তার আসবাবপত্র আছে, এখানে দেখার মতো অনেক কিছু আছে। হাসন রাজার গানের বেশ কিছু পাণ্ডুলিপি, পৈতৃক বাড়ি ও মায়ের বাড়ির মাটি, ইট, লোকবাদ্যযন্ত্র, ব্যবহৃত চেয়ার, খড়ম, শ্বেত পাথরের তৈজসপত্র, বংশ পরম্পরায় ব্যবহৃত একটি লাঠি সহ তার ব্যবহার্য প্রাচীন ও দুর্লভ সামগ্রী জাদুঘরটির অন্যতম আকর্ষণ। হাসন রাজার পাশাপাশি সিলেটের বিভিন্ন বাউল ফকিরের স্মৃতিচিহ্ন প্রদর্শিত হচ্ছে এখানে। আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আমার ছোটোবেলা থেকে তো ওনার সাথে একটু এক ছিল, আমার দুর্বলতা ছিল, সৌভাগ্য হয়েছে আমি দেখতে পাচ্ছি। জাদুঘরের তত্ত্বাবধায়ক বলেন, প্রতিদিন সিলেট সহ দেশ বিদেশের পর্যটকরা জাদুঘরটি দেখতে আসেন। তবে সরকারি ছুটির দিন ও শুক্র শনিবার পর্যটকদের ভিড় বেশি থাকে। বিলাসী জমিদার থাকা সত্ত্বেও হাসন রাজা সাদা মাঠা জীবনযাপন করতেন। এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের মাধ্যমে কিন্তু জানতে পেরেছি যে ওনার ৮-১০টা সাধারণ মানুষের ফ্যামিলির মধ্যে কিন্তু তার কাঁচা ঘর ছিল এবং কাঁচা ঘরেই কিন্তু উনি পছন্দ করতেন, শহরমুখী উনি ছিলেন না। আর সেই হাসন রাজার মিউজিয়ামটি কিন্তু আপনার এখন জিন্দাবাজার উপস্থিত রাজাকুঞ্জ। হাসন রাজার মিউজিয়ামে অসংখ্য পর্যটক আসেন হাসন রাজার সম্পর্কে জানতে, দেশ এবং দেশের বাইরে থেকে। হাসন রাজা আমাদের শুধু সিলেটের নয়, আমাদের বাংলাদেশের অহংকার আমি মনে করি। রোববার ছাড়া সপ্তাহের ৬ দিনই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।